জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি হবার কথা রয়েছে আজ। শুনানিতে অংশ নিতে ট্রাইব্যুনালে গেছেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, শুনানির সবশেষ কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে, বিস্তারিত জানিয়ে দেবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে এবং এই মামলার যে একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি চৌধুরী আব্দুল আল মামুন তাকেও কারাগারের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তাকে এজলাসে নিয়ে আসা হয়েছে। যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে এই মামলাটি গত 1 জুন যেদিন আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল ওদিন কিন্তু এই মামলাটির সরাসরি সম্প্রচার করা হয়েছিল। আজকেও আমরা যতটুকু জেনেছি এই মামলাটির শুনানি আজকে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এবং এই মামলার শুনানির জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ সব প্রসিকিউটররা ইতিমধ্যে কিন্তু ট্রাইব্যুনালে গিয়েছেন এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা সহ অন্যান্য 3 বিচারপতি সবাই এসেছেন। এখন বলতে গেলে শুধু আনুষ্ঠানিকতা, যে শুরুর আনুষ্ঠানিকতাটা সেটা বাকি, যেহেতু সরাসরি লাইভ দেখানো হবে এবং কারিগরি ত্রুটির ব্যাপারগুলো রয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো মামলাটি আজকে দ্বিতীয় দিনের মতো সরাসরি সম্প্রচার করা হবে এবং যেদিন প্রথম দিন যেই আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছিল সেই দিন 134 পৃষ্ঠার যে আনুষ্ঠানিক প্রতিবেদনটি দেওয়া হয়েছিল সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানি সহ হত্যার ষড়যন্ত্র এবং প্ররোচনা সহ 5টি অভিযোগ আনা হয়েছিল এবং সেই মামলাটি তার যে 2 জন সহযোগী ছিল যারা এই হত্যা শেখ হাসিনার যে নির্দেশনা ছিল সারা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে 1400 যে মানুষ হত্যা করা হয়েছিল সেই অভিযোগের নির্দেশদাতা হিসেবেই কিন্তু শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল। তো লিনিয়া যেহেতু খুব দ্রুত এই ট্রাইব্যুনালে এই মামলাটির অভিযোগ গঠনের শুনানি শুরু হবে এবং সরাসরি সম্প্রচার করা হবে, তার জন্য আমাদের এখন শেষ করতে হবে আমরা এবং পরবর্তী সংবাদগুলোতে আমরা জানিয়ে দিতে পারবো এবং সরাসরি সম্প্রচারের বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু দেখা যাবে। আজকে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষ কি অভিযোগ উত্থাপন করেছে। সাদিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত আরো জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।